হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। একটি নিউ ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই। তো আজকে হলো শনিবার, আমাদের একটা স্পেশাল দিন। তো আজকে আমাদের বাড়িতে শনি পূজা। তো ওই শনি পূজা দেওয়ার জন্য আর বেশি দেরি করলাম না, কারণ বিকেলও হয়ে গেল। ফুল নিতে চলে এলাম আমার কাকার বাড়িতে। তো এসে দেখি গাছে অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে। তো বেশি দেরি করলাম না, দেরি না করে ফুলগুলো পেরে নেব। তো আমাদের বাড়িতেও ফুল আছে, তো সেগুলি হলো সাদা ফুল। সাদা ফুল দিয়ে তো শনি পুজো কমপ্লিট হবে না। তো আমরা রাধা কৃষ্ণকে রোজ আসন দিই সাদা ফুল দিয়ে। তো বেশি দেরি করলাম না, দেরি না করে কাকার বাড়িতে লাল ফুল আর অনেক রকম বিভিন্ন রকমের ফুল রয়েছে, সেগুলি নিতে চলে এলাম। ফুল পাড়া কমপ্লিট হওয়ার পর বাড়িতে চলে যাব। চলে গিয়ে তোমাদেরকে আমাদের বাড়ির ফুল দেখাবো, সাদা ফুল। এই যে দেখো সাদা ফুল, সেগুলিকে দেখে খুবই সুন্দর লাগছে গাছেতে। বেশি দেরি না করে আমিও কটা পেরে নিলাম, কারণ আমার থেকে ফুলগুলি দেখতে খুবই সুন্দর লাগছে। তো বেশি নেব না, অল্প পেরে নেব। গাছে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে দেখো আরেকটা সাদা ফুল আমাদের বাড়ির। তো ফুল পাড়া কমপ্লিট হওয়ার পর এখন চলে যাব আমি বেলপাতা পাড়তে। এই যে দেখো বেলপাতা পাড়তে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। এই যে দেখো বেলপাতা ছাড়া কিন্তু শনি পূজা অসম্পূর্ণ। আর বেলপাতায় কিন্তু 3টে পাতা অবশ্যই থাকতে হবে। তো এখন আমি খুব সাবধানে বেলপাতা পেরে নেব, কারণ যে কোনো সময় কিন্তু হাতে কাটা ফুটে যেতে পারে। খুব সাবধানে আমি পেরে নেব, বেশি পারবো না, কিছু হলেই হবে। এই যে দেখো বেলপাতা পাড়া কমপ্লিট হওয়ার পর এখন আমি চলে গেলাম দুব্বা তুলতে। তো খুব সাবধানে আমি এখন দুব্বাগুলো তুলে নেব। এই যে দেখো দুব্বাগুলো তুলে নেওয়ার পর এখন আমি অম্রপল পেরে নেব। এই যে দেখো অম্রপল পেরে নিয়েছি। তো এখন আমি আমার মেন কাজ যেটা, সেটা হলো বিকেল তো হয়ে গেছে। তো এখন আমি উড়ানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো উড়ান ঝাড় দেওয়ার পর আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে ঘর দুয়ারটি ঝাড় দেবো, ঘর দুয়ার ঝেড়ে সন্ধ্যার কাজ দেবো, বাতি দেবো। তারপরে আজকে আমার শরীরটা খুবই খারাপ, কারণ শরীর শরীরের সাথে সাথে মনও খুব খারাপ। যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। ঠাকুরকে বলছি, ঠাকুর যদি বৃষ্টিটা না আসে, আমার পূজাটা যাতে কমপ্লিট হওয়ার পর যাতে বৃষ্টিটা আসে। তো এখন আমি উড়ানটা ছাদ দেওয়ার পর কমপ্লিট হওয়ার পর চলে যাব উড়ানটা লেপতে। এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উঠান লেপতে চলে এলাম। তো আজকে আমি মনে করেছি যে উঠানটা সবটাই আজকে লেপে নেব, কিন্তু আকাশের অবস্থা তো খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তাই আমি যে জায়গাতে পুজো দেবো সেই জায়গাটাই শুধু লেপে নেব। তো তোমরা দেখো অর্ধেক জায়গা উঠানটা, অর্ধেক জায়গা সাদা, অর্ধেক জায়গা কালো হয়ে আছে। কিছুদিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান গিয়েছে, তাই আমি উঠানটা লেপেছিলাম। আমার তো উঠান লেপতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। উঠান যখন লেপা থাকে দেখতে খুবই সুন্দর লাগে। তো কি করব, এখন তো পুরাটা উঠান লেপতে পারবো না, তো অর্ধেকটাই লেপে নেব, কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তাই বেশি দেরি করলাম না, যে কুদ্দুর আছে, যে কুদ্দুর জায়গাতে আমি পুজো দেবো সে কুদ্দুর জায়গায় আমি উঠানটা লেপে নেব। তো উঠানটা লেপে নেওয়ার পর আমি স্নান করব, স্নান করতে চলে যাব। এখন বাজে প্রায় 5:30 বাজে। দেখো আমার উঠান লেপা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা পূজার আয়োজন করব। এই যে দেখো আমি স্নান করে সন্ধ্যা হয়ে গেছে, এখানে পূজার আয়োজন শুরু করে দিয়েছি। তো এখন আমি এখানে আসন দিয়েছি, ঘট দিয়েছি, ঘটে আসনে আমি সিঁদুর ফুটা দিয়ে দেব। সিঁদুরে ফুটা দিয়ে এখানে যা যা আয়োজন আছে, যা যা নিয়ম আছে, বেলপাতা দুব্বা যা যা আছে সব আমি দিয়ে নেব এখানে। তো এখন আমি আর ঘটে দেব 5টা বেলপাতা, 5টা দুব্বা। দেখো এখানে আমি গণে নিচ্ছি 5টা হয়েছে কিনা, কিন্তু ভুল যাতে না হয়। তো এখানে আমি বেলপাতাটি ঘটে দিয়ে দিলাম, দিয়ে ওখানে দিয়ে দেব দুব্বা। দুব্বা দেওয়ার পর ফুল দিয়ে দেব। তো এখন আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তো এখানে যা যা নিয়ম আছে সব কমপ্লিট করব। কমপ্লিট করার পর ঘরে যাব, ঘরে গিয়ে বুক সাজাবো। যে দেখো ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তো সাজিয়ে নেওয়ার পর এখন ঘর থেকে ভোগ নিয়ে চলে এলাম।
যে দেখো এখন আমি আসনের কাছে ভোগটা রাখবো। তো এখন আমি ভোগে এখন তুলসী পাতা দুব্বা দিয়ে দেবো। বাতাসে দেখো মোমবাতিটাও নিভে গেছে। যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন পুজোটা কমপ্লিট হয়, কমপ্লিট হওয়ার পর যদি বৃষ্টিটা আসে। তো এখন আর বেশি দেরি করব না, পুজোটা শুরু করে দেবো। যে দেখো পুজোটা স্টার্ট হয়ে গেছে। তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ঠাকুরকে নমস্কার করব। তো তোমরা তো দেখেছো আমি দুবার দিয়েছি, কারণ আমাদের মধ্যে নিয়ম এখানে দুবার জল দিয়ে দিতে হয়। দেখো আমি নমস্কার করে নিয়েছি। তো এখন সবাইকে প্রসাদ বিতরণ করব। যে দেখো এখন ঠাকুরকে নমস্কার করে আসন ঘট ভোগ দর্শন করে নেব, এগুলিকে লাড়িয়ে নেব। লাড়িয়ে নেওয়ার পর ঠাকুরকে প্রসাদ দেব। প্রথম ঠাকুরকে দেব, ঠাকুরকে দিয়ে তারপরে বাকি যারা এসেছে পুজো সবাইকে দেব। যে দেখো এখানে আমি কাগজ নিয়ে নিয়েছি, কাগজে ঠাকুরকে কিছু প্রসাদ দিয়ে নেব। এখন দেখো ঠাকুরকে প্রসাদ দেওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে, সবাই তো বাড়ি যাবে, তাই সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। তো সবাই প্রসাদ খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, কারণ বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে। তো সবাইকে এখন প্রসাদ দিয়ে আমিও প্রসাদ নেব। আমার চ্যানেলে যারা যারা নতুন তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও।